ইসরায়েল প্রথমবারের মতো হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েকে হত্যার কথা স্বীকার করেছে। সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্মানিত করার সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাতজ জানান, তারা হামাসে একটি মারাত্মক আঘাত এনেছে এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মারাত্মক আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন। কাতজ বলেন, আমরা বদর শক্তির দিকে মারাত্মক আঘাত করেছি এবং আমরা ইয়েমেনের হুতি সন্ত্রাসী সংগঠনকে মারাত্মক আঘাত করব, যারা এখনও ক্ষমতা দেখাচ্ছে। যেহেতু হুতি সন্ত্রাসী সংগঠন ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, সেহেতু আমি তাদেরকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি এবং উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছি। আমরা সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়েছি। কাতজ আরও বলেন, আমরা হুতি সন্ত্রাসী সংগঠনের কৌশলগত অবকাঠামোর বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং তাদের নেতাদের হত্যা করব, যেমনটি আমরা হানিয়ে, সিনওয়ার এবং নাসারাল্লাহর ক্ষেত্রে করেছি। ইতোমধ্যে হুতি বিদ্রোহীরা সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের উপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে শনিবারের হামলাটি ছিল তেল আবিবে, যেখানে হুতি বাহিনী তাদের ব্যবহারকৃত ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে। ওই হামলায় প্রায় অনেকেই আহত হন। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে গিয়ে জাফারের একটি পার্কে আঘাত এনেছিল।